হাই পাঠপ্রেমী বন্ধুগণ, আজ আপনাদেরকে দেখাবো পাট দিয়ে কিভাবে একটি পেন হোল্ডার তৈরি করতে হয়। ভিডিওটি দেখে যারা পেন হোল্ডার তৈরি করা শিখতে চান তারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখুন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করুন, উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হোল্ডারটি তৈরি করতে কি কি র মেটেরিয়ালস লাগে সর্বপ্রথম সেটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। যেহেতু পেন হোল্ডারটি জুট দিয়ে তৈরি করব, জুটের ফেব্রিক্স লাগবে, ইন্টারলাইলিনের জন্য কটন কাপড় লাগবে, 24 আউন্সের বোর্ড লাগবে। বোর্ডগুলো এবার আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটি পেন হোল্ডার তৈরি করতে কি কি টুলস লাগে। একটি পেন হোল্ডার তৈরি করতে লাগবে একটা স্কেল, একটা এন্টি কাটার, একটা হাতুড়ি এবং একটা কেসি। জাস্ট এই চারটা টুলস দিয়েই আমরা একটি পেন হোল্ডার ঘরে বসে তৈরি করতে পারবো। যারা ঘরে বসে খুব সহজে এই পেন হোল্ডারটি তৈরি করতে চান, এই ভিডিওটি তাদের জন্য। ইন্টারলাইলিনের জন্য আমাদের যে বোর্ডটা কাটিং করা আছে, আমরা সেই বোর্ডে সর্বপ্রথম আঠা দিয়ে নিব। এখানে আমরা যে আঠাটি ইউজ করছি সেই আঠাটি, এটাকে বলে দুধ আঠা। আমরা এই দুধ আঠা ইউজ করবো। এখানে আমরা বোর্ডের সমস্ত জায়গা আঠা দিয়ে নিব। আঠাটা সুন্দর করে দিতে হবে, কোথাও যদি ফাঁকা থাকে তবে সেখান থেকে কাপড় ফুলে ওঠার সম্ভাবনা থাকে। আর একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, থিকনেস যেদিকে কাটা আছে তার অপোজিট পাশে আমরা সবসময় আঠা ব্যবহার করব। এখানে তলার জন্য যে দুইটা অংশ আছে সেই দুইটা অংশতেও আমরা সুন্দর করে আঠা দিয়ে নিব। আঠাটা দেওয়ার পরে একটু সময় আমরা শুকিয়ে নিব। আমরা যদি শুকিয়ে না নিই তাহলে কাপড়ে এই আঠাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং উল্টা পাশ দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবসময় একটা উচ্ছিষ্ট কাপড় রাখবো এবং সবসময় টেবিলটা সুন্দর করে পরিষ্কার রাখার চেষ্টা করব যেন কাপড়ে আঠাটা লেগে না যায়। এবার আমাদের এখানে যে কাপড় আছে, ইন্টারলাইলিনের যে কাপড় আছে, কাপড়ে আমরা আঠা দিয়ে নেব। কেটে দাও। বোর্ড এবং কাপড়ে আঠা দেওয়া আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা কাপড়ের উপরে সুন্দর করে বোর্ডটা বসিয়ে দিব, মিডিল করে বসাবো। ফোল্ডের জন্য দুই সাইডে আমরা জায়গা রাখবো। বসানোর পরে হাত দিয়ে সুন্দর করে আমরা ডলে শার্ট করে দিব। এখানে আমাদের যে তলার যে দুইটা অংশ আছে, সেমভাবে তলার দুইটা অংশ আমরা এই কাপড়টার উপরে বসিয়ে দিব। কেটে দাও। হ্যাঁ, আমরা এবার ফোল্ড করে নেব। ফোল্ডের জন্য পিছন সাইডে আমরা একটু আঠা দিয়ে নিব। আমরা টেনে টেনে সুন্দর করে এবার ফোল্ড করে ফেলব। ফোল্ড করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন ফোল্ডটা ফুলে না থাকে এবং সুন্দরভাবে যেন ফোল্ডটা পড়ে যায়। কেটে দাও। ফোল্ডের কাজ আমরা সম্পূর্ণ করলাম। এবার আমাদের যে উপরের অংশটা আছে, এবার সেই কাজটা আমরা ধরব। এখানে যে উপর ওয়ালটা আছে, উপর ওয়ালটা এখানে যে তলাটা ফোল্ড করে রাখছি এটার সাথে এটা জয়েন্ট দিব। আমরা সুন্দরভাবে এটা চতুর্দিক দিয়ে আঠা দিয়ে নিব। আঠাটা খুব সুন্দরভাবে দিতে হবে যেন সমস্ত বোর্ডের গায়ে লেপটে যায়। এবং এখানে আমাদের যে উপরের যে বোর্ডটা আছে, যে কাটিং বোর্ডটা আছে, সেই বোর্ডটাতেও আমরা সুন্দর করে আঠা দিয়ে নিব। যেদিকে থিকনেস কাটা আছে তার অপোজিট পাশে আমরা যখন ইন্টারলাইলিন করছি থিকনেসের অপোজিট পাশে, এবং এখন যখন এটার স্ট্রাকচারটা তৈরি করব পেন হোল্ডারটা, এটারও অপোজিট পাশে আমরা আঠা দিয়ে নিব। আঠাটা একটু চিকন করে দিব, খুব মোটা না। এবার আমরা সুন্দরভাবে এখানে যে তলাটা আছে তলাটার সাথে সুন্দরভাবে এটা ফিটিং করে দিব। দেখেন সুন্দরভাবে আমরা এটা লাগিয়ে দিয়েছি। মনে হচ্ছে যেন একটা পেন হোল্ডার অলরেডি হয়ে গিয়েছে। এটা এবার আমরা ফেব্রিকেশনস করব। হোল্ডারটার ফ্রেম আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার পুরা পেন হোল্ডারটাতে আমরা দুধ আঠা দিয়ে নিব, কারণ এটা যেহেতু জুটের
পেন হোল্ডার হচ্ছে এখানে আমরা যে ফেব্রিকেশনসটা করব সেটা জুট দিয়ে। আপনারা চাইলে এটা অন্য কিছু দিয়েও করতে পারেন। আপনাদের বাড়িতে ডেনিম কাপড় থাকে, যেমন উচ্ছিষ্ট প্যান্ট অনেক সময় যেগুলো ফেলে দেন, সেই প্যান্টগুলো কেটেও, জিন্সের প্যান্টগুলো কেটেও আপনারা এগুলো করতে পারেন। আবার অনেক সময় জুট এবং ডেনিমের কম্বিনেশনেও এগুলো করতে পারেন, করলে খুবই সুন্দর হবে। কেটে দাও। পেন হোল্ডার চতুর্দিকে আমাদের আঠা দেওয়া হয়ে গিয়েছে। এবার জুটের যে ফেব্রিক্সটা আছে, জুটের ফেব্রিক্সটাতেও আমরা আঠা দিয়ে নিব। আঠা দেওয়ার সময় আমাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যেন আঠাটা অপোজিট পাশে উঠে না যায়। আঠাটা যদি ফেব্রিক্সের অপোজিট পাশে উঠে যায় তাহলে সেই পেন হোল্ডারটা নষ্ট হয়ে যাবে এবং এই আঠার দাগ পড়ে যাবে। সেই জন্য আমরা যখন আঠা দিব খুবই সাবধানতা অবলম্বন করব। এই দুধ আঠা আপনারা যারা পাবেন না, এটা আসলে ঢাকাতে পাওয়া যায়, ঢাকার বাইরে এটা পাওয়া খুব রেয়ার। যারা দুধ আঠা পাবেন না তারা চাইলে সলিউশন আঠা দিয়েও এটা করতে পারবেন। বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে দেখবেন সলিউশন আঠা পাওয়া যায়, আপনারা সলিউশন আঠা দিয়েও এটা করতে পারবেন। এখানে যে পেন হোল্ডারটা আছে, এবার আমরা এই ফেব্রিক্সটা সুন্দর করে এর সাথে র্যাপিং করে দিব এবং ফেব্রিক্সটা লাগানোর সময় আমরা দুই সাইডে সমান কাপড় রেখে দিব যেন আমরা ফোল্ড করতে পারি। এখানে একদম সমান করে ফোল্ডে সমান করে আমরা এখানে ভেঙে দিব। ভেঙে দিয়ে উল্টা পাশে আবার একটু আঠা দিয়ে দিব, দিয়ে আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দিব। তাহলে বোঝা যাবে না যে আমাদের জয়েন্টটা কোথায় এসে লাগলো। এমনভাবে লাগাতে হবে জয়েন্টটা যেন বোঝা না যায়, কেউ বুঝতে না পারে যে এখানে জয়েন্ট হয়েছে। এবার আমরা সুন্দরভাবে ভেঙে দিব, ফোল্ড করে দিব। নিচের যে কাপড় আছে তলাতেও আমরা সেম কাজটাই করব, সুন্দরভাবে এটা ভেঙে দিব। সাইডে যে কাপড়গুলো আছে ফিনিশিংয়ের জন্য সুন্দর করে কেটে দিব। চতুর্দিক দিয়ে আমরা সুন্দর করে র্যাপিং করে নিয়েছি এবং ফোল্ড করে দিয়েছি। এবার নিচের যে তলা আছে, এখানে কাঁচা অংশ আছে, এটা যেন কাঁচা না থাকে সেজন্য আমরা সুন্দর করে এখানে একটা ইন্টারলাইনের তলা করে রেখেছি, এখানে সুন্দরভাবে বসিয়ে দিব যেন এই কাঁচা অংশটা দেখা না যায়। এখানে আমাদের যে তলা ছিল এটারও চতুর্দিক দিয়ে আঠা দিয়ে নিব। আঠা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিব। হালকা করে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিব যেন শক্তভাবে লেগে যায়। দেখুন এটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, এখন বোঝার উপায় নেই, কাঁচা অংশটা দেখা যাচ্ছে না, দেখতেও সুন্দর লাগছে। অনুরূপভাবে ভিতরে যে কাঁচা অংশটা আছে আমরা আর একটা ওয়ালের ইন্টারলাইনিং করে রেখেছি, এই অংশটা ভিতরে ঢুকিয়ে দেব। এখন আমরা এই দুইটা অংশে আঠা দিয়ে নিব, ইন্টারলাইনিং এবং এটার ভিতরের অংশ। ইন্টারলাইনিংয়ে আমাদের অপোজিট পাশে আঠা দেওয়া হয়ে গিয়েছে এবং পেন হোল্ডারের ভিতরে আমরা আঠা দিয়ে নিয়েছি। এবার ইন্টারলাইনিংটা এর ভিতরে আমরা বসিয়ে দিব। এটা আমরা এখানে জয়েন্ট দিয়ে নিব সুন্দর করে। পেন হোল্ডারের ভিতর যেহেতু কাঁচা অংশ আছে এটা যেন দেখা না যায়, ওটার জন্য আমরা এটা সুন্দরভাবে চাপ দিয়ে এর মধ্যে বসিয়ে দিব। দেখুন আমরা সুন্দরভাবে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিব, একটু ডলা দিয়ে দিব যেন আঠার সাথে আঠাটা সুন্দরভাবে লেগে যায়। এই তো সুন্দর একটা পাটের পেন হোল্ডার তৈরি হয়ে গেল। এখন আর দেখেন ভেতরে যে কাঁচা অংশটা ছিল সেটাও দেখা যাচ্ছে না, পিছনে তলা লাগানোর ফলে পিছনে যে কাঁচা অংশটা ছিল সেটাও দেখা যাচ্ছে না। খুবই চমৎকার একটা পেন হোল্ডার, খুবই অল্প টুলস ব্যবহার করে এটা আপনারা বানাতে পারবেন।
এই টুলসগুলো আপনাদের হাতের কাছে যে কোনো হার্ডওয়্যারেই কিনতে পাবেন। খুবই সামান্য একটা কেচি, একটা হাতুড়ি, একটা এন্টিকাটার, একটা স্কেল, 200 থেকে 300 টাকার যদি আপনি টুলস বাবদ খরচ করেন, তাহলে ঘরে বসে এই পেন হোল্ডারটা তৈরি করতে পারবেন। এটা যে শুধু জুট দিয়েই করা লাগবে তা না, আমরা যেহেতু জুটের কাজ করি, আমরা জুট দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখালাম। এটা জুটের বাদেও আপনারা করতে পারবেন। যদি কেউ মনে করেন যে এটা আমরা ডেনিম দিয়ে করব, কোনো ফেব্রিক্স দিয়ে করব, সেটাও করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।